আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। এই ভিডিওতে আমরা অ্যারে ইটারেশনের ম্যাপ মেথড সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। ম্যাপ মেথড মূলত ভ্যালু রিটার্ন করে। আমরা এর আগের ভিডিওটিতে ফর ইচ মেথড সম্পর্কে জেনেছি। ফর ইচ মেথড কোনো ধরনের ভ্যালু রিটার্ন করে না। এটি মূলত একটি অ্যারের একটি অবজেক্টের কীকে ধরে সেই অ্যারের প্রতিটি অবজেক্টের সেম কী এর ভ্যালুগুলো দেখায় এবং সেম কাজই মূলত ম্যাপ মেথড করে থাকে, কিন্তু ম্যাপ মেথড ভ্যালু রিটার্ন করে। আমরা যদি একটি অ্যারে দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। এই অ্যারের মধ্যে ফোনের নাম, প্রাইস এবং কোম্পানি কোন দেশে সেটি লেখা হয়েছে। আমরা যদি এই অ্যারেটিকে ধরে ম্যাপ মেথডটি ব্যবহার করি, তাহলে আমাদের প্রথমে একটি রিটার্ন ভ্যালু নিতে হবে। আমরা যদি লেট দিয়ে একটি ভ্যালু নিই, ডিটেলস। আমরা যদি এখন একটি ডিটেলস নামে ভ্যালু নিই এবং যদি আমরা এখানের মধ্যে এই অ্যারেটিকে ধরে ম্যাপ মেথডটি চালু করি, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ফোনস ডট ম্যাপ এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আপনারা যদি আগের ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমরা আগের ভিডিওতে বলেছিলাম ফর ইচের মধ্যে কেন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরেকটি ভ্যালু কল করি। এর কারণ হচ্ছে আমরা যখন ম্যাপ মেথডটিকে কল করছি, তখন সেটি প্রতিটি অবজেক্ট থেকে একটি করে কি ধরে ধরে তার ভ্যালুগুলো দিচ্ছে, যার কারণে আমরা এখানের মধ্যে একটি মিনিংফুল ভ্যালু নিব। এই ভ্যালুটি মূলত প্রতিটি অবজেক্টটিকে ধরবে এবং আমরা যেহেতু এই প্রতিটি অবজেক্টের একটি কিকে ধরে তার মানগুলো নিব, সেই কারণে আমরা এখানের মধ্যে লিখব ফোন ডট নেম। এই অংশটুকুর কাজ হচ্ছে, আমরা যেহেতু এই ফোনটিকে বলছি একটি অবজেক্ট নিচ্ছে, সেহেতু এই ফোনের যেই ভ্যালুটি নেম নামে আছে সেটিকে পাওয়ার জন্য আমাদের ফোন ডট নেমটি লেখা হয়েছে। এখন যদি আমরা এটিকে কনসোল করে দেখি, তাহলে আমরা কি পাই? আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেই সব ফোনের নামগুলো এর মধ্যে দেওয়া রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এবং এটি একটি এর মধ্যে নেওয়া হয়েছে। তার মানে হলো আমরা যখন ম্যাপ মেথডটি ইউজ করি, তখন সেটি মূলত একটি অ্যারে ভ্যালু রিটার্ন করে এবং সেটি প্রতিটি অবজেক্টের যে কিটি আমরা আছি সেই কিটিকে ধরে তার ভ্যালুটির মানকে পাস করে রিটার্ন করে দেয়। আমরা যদি চাইতাম এই পুরো অবজেক্টটিকেই, তাহলে আমাদের মূলত কিছুই করতে হতো না। আমরা শুধু এখানে এই অংশটুকু লিখে দিতাম এবং আমরা এখানের মধ্যে এই অংশটুকু লিখতাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে অবজেক্টগুলো রয়েছে সেটি সম্পূর্ণভাবে এখানে শো করছে। তাহলে আমরা বুঝতে পারছি ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা একটি অ্যারের যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা পেতে পারি এবং ম্যাপ মূলত ভ্যালু রিটার্ন করে, যা ফর ইচ করে না। আমরা যদি চাইতাম তাহলে আমরা এখানের মধ্যে ফোন ডট প্রাইস দিতে পারতাম, তাহলে আমাদের এখানে প্রাইসগুলো শো করতো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসগুলো শো করছে। আমরা যদি আরেকবার এই অংশটুকু বুঝি, তাহলে আমাদের প্রথমে একটি ভ্যালু নিতে হবে। এরপরে আমরা সেই ভ্যালুর মধ্যে যেই অ্যারেটিকে ধরে আমরা ম্যাপ মেথডটি চালাতে চাচ্ছি সেই অ্যারেটিকে নিতে হবে। এরপর ডট দিয়ে ম্যাপ মেথডটিকে কল করতে হবে এবং এর ভিতরে আমরা একটি মিনিংফুল ওয়ার্ড নেব। যেহেতু এখানে ফোনস, তার মানে হচ্ছে এখানে যেগুলো আছে অনেকগুলো ফোনের ডিটেলস রয়েছে, যার কারণে আমরা যেহেতু একটি একটি ফোন ধরে কাজ করব, সেহেতু আমাদের এখানে ফোন নিতে হবে, অ্যাস হবে না। এখানে অ্যাস দেবো না, কারণ হচ্ছে এখানে অ্যাস যেহেতু নিয়েছি ফোনসের মধ্যে, তাহলে আমরা ফোনসের মানে হচ্ছে এটি অনেকগুলো ফোনস রয়েছে এবং সেহেতু আমরা যেহেতু এখানে একটি করে ফোন নেব, তার কারণে আমরা এখানে ফোন লিখব এবং এই ভ্যালুটি হচ্ছে মূলত এই অ্যারের প্রতিটি ইন্ডেক্সকে ধরবে। আমরা যেহেতু এই অ্যারের ইন্ডেক্সটিকে ধরে ওই অ্যারের ইন্ডেক্সের মধ্যে যেহেতু অবজেক্ট রয়েছে, ওই অবজেক্টটির একটি কি ধরে ওই ইন্ডেক্সগুলোর প্রতিটি কি বের করতে চাই, সেহেতু আমাদের ওই ফোনটিকে ধরে ফোনের প্রাইসটি বের করতে হবে, যার কারণে আমরা ফোন ডট প্রাইস দিয়েছি। এই কারণে ফোন ডট প্রাইস দেওয়ার ফলে আমাদের মূলত প্রতিটি অবজেক্টের প্রাইসগুলো চলে এসেছে একটি অ্যারের মধ্যে। আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো একটি অ্যারের মধ্যেই মূলত এই প্রাইসগুলো রয়েছে। তার মানে হলো আমরা যখন ম্যাপ মেথডটি ইউজ করব, তখন সেটি একটি অ্যারে রেডি করে সেখানের মধ্যেই ভ্যালুগুলোকে রিটার্ন করে দিবে।